আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, দেশ ও দেশের বাইরে থেকে, তো সবাই জানাবেন। তো আমি গত পরশু দিন বলছিলাম যে আমি বর্ডার থেকে আমার বাচ্চাগুলাকে অনেক বড় জায়গা দিব। তো এই যে বর্ডার থেকে বাচ্চাগুলারে সরে ফেললাম। সরানোর পর থেকে যে মানে স্পেসটা মানে এতটুকু বড় করে আছি, মানে আগে দুইটা বর্ডারের মধ্যে রাখছিলাম। একটা আমি যে একটা হুপার রাখছি আর একটা লাইট ফিট করেছি, হাঁসের বাচ্চা আনছিলাম কিছু আছে এ জায়গায় আছে। তো বাচ্চাগুলো একসাথে জড়ো হয়ে রয়েছে। আসলে মূলত এটা সমস্যা না, ওরা ঘুমাইতেছে, খাওয়া দাওয়া বিশ্রাম নিতেছে আর কি। তো ওই দেখেন আমি বাচ্চাগুলোরে সরিয়ে দিয়ে এই যে মাশাল্লাহ বাচ্চাগুলো উড়ান শিখে ফেলছে। মানে যে সময় খাবার দেই আর পানি দেই এই সময় তারা মানে পুরাটাই ছড়ায় থাকে আর কি। কারণ রাত্র হয়েছে তো মানে ঘুমাইতেছে আর কি, মানে এক জায়গায় শুয়ে থেকে ঘুমাইতেছে। একটা ওরাও শিখে লাইছে। মাশাল্লাহ বাচ্চাগুলো অনেক ভালো আছে। তো সবাই একটু মাশাল্লাহ বলবেন, সবাই একটু দোয়া করবেন আমার জন্য। আর কে কীরকম ভিডিও চান, কিছু যদি জানতে চান তো কমেন্টে জানাবেন আশা করি। আর আমি এখান থেকে কিছু বাচ্চা সেল দিয়ে দিব। কারো যদি বাচ্চা প্রয়োজন হয় তাহলে আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে কল দিবেন বা কেউ কমেন্টে বলবেন, আমি আপনার কমেন্টগুলো চেক করি প্রতিদিন। আর বিশেষ করে সবাইকে বলতেছি আমার চ্যানেলটা নতুন চ্যানেল খুলছি, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এরকম খামার তারপরে মৎস্য বিষয়ে কিংবা এরকম আপনার কোনো ভিডিও চাইলে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি জানানোর যতটুকু সম্ভব আমি জানানোর চেষ্টা করব। তো এই যে ওদেরকে আজকে থেকে 2 দিন সাদা পানি খাওয়াইছি। তো আজকে ওদের বয়স হচ্ছে 12 দিন। আজ থেকে ওদেরকে দিচ্ছে এসে জিঙ্ক খাওয়াইতেছি। তো প্রতিদিন রেগুলার মেডিসিন চলতেছে। আসলে মূলত আপনার শীতের দিন তো মানে বাচ্চাগুলার মেডিসিন যদি আপনি রেগুলার না দেন মানে অগ্রিমই দিতে হবে। যে আপনি একটা বিষয় আছে না যে আপনি আগুন লাগলো তারপরে আপনি আগুন নিভাইতে গেলেন, আসলে কিন্তু আগুন যাতে না লাগে, হ্যাঁ, ওই জন্য আপনি আগেরতেই পরিকল্পনা আগেরতেই এরকম সিস্টেম করে রাখতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমি আর কি অগ্রিম ওষুধ খাওয়াই রাখতেছি, ওদেরকে মেডিসিন অগ্রিমই দিতেছি, এই জিঙ্কটা দিতেছি। আমি মনে করেন বাচ্চার এই যে ঠুকরা টুকরি বন্ধ হইব, তারপরে মনে করেন যে পাকনা গজানো সাহায্য করব। হ্যাঁ, তারপরে খাবারের রুচি আসবে, আর বিভিন্ন আছে আর কি এই জিঙ্কটা খাওয়ানোতে। তো এটা টানা কয়েকদিন খাওয়াবো। তারপর আবার মাঝখানে একটা নতুন ওষুধ দেওয়ার আগে আমি কি করি, মানে যে কোনো নতুন মেডিসিন অ্যাড করার আগে আমি আপনার এই যে লাইসোবিট যেইটা আছে এই লাইসোবিটটা দিই। লাইসোবিটটা আসলে একটু দাম বেশি সব মেডিসিনের থেকে। আমি একটু কর্তৃপক্ষকে বলবো, ওনাদের নজরে তো আসে কিনা আমি জানি না। তো যারা খামারি ভাইয়েরা আছেন তারা কি মতামত আমরা জানাবেন। এই লাইসোবিটটা ভাই এত দাম কেন আসলে আমি বুঝি না। ওটা লাইসোবিটটা 10 গ্রাম কিনতে গেলে ভাই 85 টাকা 90 টাকা লাগে। আর এমনি 100 গ্রামে অন্য মেডিসিন 90 টাকা 100 টাকা পাওয়া যায়, অ্যান্টিবায়োটিকটা ছাড়া আর কি। তো ওদেরকে মোটামুটি ঠান্ডার যে শুরু ডোজটা আছে ওটা খাওয়াইছি। তো যদি ঠান্ডা লাগে যে মাইক্রোনিট একটা আছে ডক্সিএভেট, ওইটা পরে দিব, এনে রাখছি যেহেতু শীতের দিন। আর আশা করি আমার ঠান্ডা লাগবে না, আমি যথেষ্ট পরিমাণ মানে সিস্টেম করে রাখছি। 2 দিন পর পর আমি এগুলো আওলায় দিই, 5 দিন পর পর আমি লিটার পরিবর্তন করি। লিটারও একটু এগুলো পালা একটু কষ্টই। তো আমরা তো ব্রয়লার মুরগিও পালি, ব্রয়লার পালি আপনার মূলত আমাদের তো পুকুর আছে ফিশারির উপরে, তো ফিশারির উপরে আর কি কোনো লিটার মিটার লাগে না। তো এগুলো তো নতুন লিটার এনেছি, আমার মনে হচ্ছে একটু ওইদিকে একটু প্যারা বেশি এটেছে। তো আমার চিন্তা ভাবনা আছে বাচ্চাগুলা যদি রেডি হয়ে যায় ডিমে আসে তাহলে আমি ওই খাঁচা নিয়ে আসবো। তো ওইগুলা ভিডিও আপনাদেরকে দিব। তো সবগুলা বাচ্চার মধ্যে এই বাচ্চাটা একটু ছোটো সাইজ, বুঝলাম না কিরে ভাই তুই কি খাওয়ান পানি ফার্স্ট নাই, যত্নকে আলাদা নিতে হইব তার এমন হইতেছে। এই বাচ্চাটা একদমই ছোটো। এই যে আমার সবগুলা পাখি মোটামুটি সুস্থ আছে, এই দেখতেছেন আপনারা দৌড়াদৌড়ি করতেছে, উড়াল দেয়। হ্যাঁ, যেহেতু উড়াউড়ি বেশি করে দেখতেছি। এই যে মার্শাল্লাহ, যে পানি খাইতেছে, খাবার খাইতেছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে বলছিলাম যে বড় থেকে বাচ্চাগুলো বড় জায়গায় সারমো। এই যে বড় জায়গায় দেখতেছেন মোটামুটি অনেকটাই জায়গায় 1000 বাচ্চা রাখা যাইব বর্তমান যে অবস্থা যে বসে আছে। না আমার কিছু বাচ্চা সেল দিছি, বন্ধু বান্ধবরা দিছি, আর কিছু বাচ্চা দিব। সব মিলে হয়তো 700-800 বাচ্চা আছে।
তো দোয়া করবেন। ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম।